কয়েকদিন আগে আমাকে শর্মিষ্ঠা মা বলছিলেন যে ঠাকুরের জীবনে বিভিন্ন ঘটনা গুলো একটু বলতে, তা আমি সেখানেই চেষ্টা রাখবো। শ্রী ঠাকুরকে এক ভক্ত জিজ্ঞেস করলেন, ঈশ্বর আমাদের মধ্যে কিভাবে আছেন? এই কথা ঠাকুরের কাছে নিবেদন করাতে শ্রী ঠাকুর বললেন, তিনি সবার ভিতরে ম্যাগনেট বা চুম্বক সংকর্ষণী আবেগ নিয়ে আছেন। তাই তিনি বলতে পারি তিনি পরম ব্রহ্ম, সকলের সঙ্গে তিনি সেই আবেগ নিয়ে আছেন। তার বিশাল চুম্বকীয় শক্তি তার ভিতরে বর্তমান, যে কোনো জিনিসকে যে কোনো ভাবে তিনি আকর্ষণ করতে পারেন। তাকে দেখলেই তিনি যে আকর্ষণকারী একজন তা স্পষ্ট বোঝা যায়। শ্রী ঠাকুরের মধ্যে এই চৌম্বকীয় সংকর্ষণী আবেগটা কি? শ্রী ঠাকুরের কাছে আসলে তার দৃষ্টির মধ্যে চৌম্বকীয় শক্তি আছে, তার রূপের দিকে তাকিয়ে দর্শন করলে আকর্ষণ আছে, তার কথার মধ্যে ভীষণ আকর্ষণ আছে। সেই আকর্ষণের ডেপথ কতখানা, যারা ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরের সাথে যুক্ত হয়ে আছেন, জীবনে ধাক্কা খেয়ে এসছেন, তারা ঠিক বোঝেন। তার কথার মধ্যে আকর্ষণ আছে। কেউ তার কাছে কোনো সমাধানের জন্য আসলে তিনি সমাধান দেন, তার মধ্যে আকর্ষণ আছে। একটি ঘটনা আছে, এক দাদা শ্রী ঠাকুরের কাছে এসে নিবেদন করলেন, ঠাকুর, দীর্ঘ বছর হয়ে গেছে, আমার একটি সন্তানও হয়নি ঠাকুর। তাই আমার বাড়িতে আমার স্ত্রীও শোকাচ্ছন্ন। ঠাকুর বললেন, একটি নীল জবা ফুল প্রত্যেক দিন ওই সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করি প্রত্যেক দিন। সেই দাদাটি সেইরকম করলেন, দীর্ঘদিন ধরে করে আসছেন। তার পরপর 3টি পুত্র সন্তান লাভ হয়। এই আকর্ষণ, এই যুক্তি, এই বুদ্ধি, এই জানেন তো কি, মানুষ তার কাছে আকর্ষিত হবে না কেন? তার কাছে চাই ভালোবাসা, তাকে নিয়ে চলা, তার নিয়ম নীতি মেনে চলা, ইষ্টভীতি ঠিক মতন করা এবং পাঠানো, আর নিজেকে শুদ্ধ রাখা, সব দিক দিয়েই, কথার মধ্যে, খাদ্যের মধ্যে, চলার বলার মধ্যে। এটি হচ্ছে আমাদের ম্যাগনেটিক শক্তি ঠাকুরের সাথে আরো বেড়ে যায়। আবার একজন দাদা এসে বললেন, ঠাকুর, আমার পরপর মেয়ে সন্তানই হয়ে যাচ্ছে, মেয়ে পুত্র দুটোই হচ্ছে। ঠাকুর বললেন, ওই আমলকির জল প্রত্যেক দিনই খাবি 1 গ্লাস করে। দেখা গেল তার সেই সন্তান সম্ভব আস্তে আস্তে স্তীমিত বন্ধ হয়ে গেল। তাহলে ঠিক ঠাকুর দুটো দিকই আছেন, দিতেও পারেন আবার বন্ধও করতে পারেন। এই নিয়ে দেবীরা, এখানে তো জবা ফুল। আর আরেকদিন একটা ঘটনা ঘটেছিল, যেখানে সন্তান সম্ভাবনার জন্য আমলকির জল দরকার তার শরীরে, যার যখন যেটা সেটাই, কিন্তু সবার জন্য কিন্তু জানা নেই, আমার মনে হয় না।
আবার আরেকজনের সন্তান বেশি হচ্ছে বলে শ্রী ঠাকুর বললেন, ঠাকুর সেখানেও আমলকি খেতে বললেন। তখন দেবীরা ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর এ দুটোই একই ওষুধ, দুদিকেই কাজ করে, এ কেমন? ঠাকুর বললেন, হ্যাঁ, দুদিকেই কাজ করে, একমাত্র জানেন তিনি। প্রশ্ন উত্তরের মধ্যে ঠাকুরের আকর্ষণ আছে। এই যে কিরণচন্দ্র ব্যানার্জি ছিলেন, যিনি ইছাপুর গার্মেন্টস ফ্যাক্টরি জেনারেল ম্যানেজার, ঠাকুরের কাছে এসে নিবেদন করেছিলেন, ঠাকুর, গভর্নমেন্ট আমাকে একটা অর্ডার দিয়েছে যে অটোমেটিক রাইফেল তৈরি করতে হবে। শ্রী ঠাকুর সেই বিছানার উপরে বসে আছেন, বলে, দে একটা কাগজ আর কলম দে। ঠাকুরকে দেওয়া হলো। ঠাকুর ওই কোল বালিশের উপরে বুক রেখে ডায়াগ্রাম সব এঁকে দিলেন, সমস্ত কিছু করে দিলেন। আবার দেখেও বলছেন যে, কিরণদা বলছেন, বাহ, দারুণ হয়েছে তো, সত্যি ভালো হয়েছে। ঠাকুর বলছেন, প্র্যাকটিক্যালি করতে গেলে কি হবে? যে মেটেরিয়ালটা দরকার, অটোমেটিক রাইফেল যেটাতে যে হিট তৈরি হবে, সেকেন্ডে কত গুলি বেরোবে, তো ব্যারেল তো গলে যাবে। তখন তাই হতাশ হয়ে গেলেন, বললেন, তাই তো, এখনকার বর্তমানে যে ব্যারেল, এই ব্যারেল ওইগুলি যখন যাবে সেকেন্ডে, তো ব্যারেল গলে যাবে। ঠাকুর সেটাও বলে দিলেন। এটা 1965 এর আগের ঘটনা। কচ্ছতে যেটা গোলমাল লেগেছিল পাকিস্তানের সাথে, ঠাকুর সেখানেই বলেছিলেন যে এই অষ্টধাতুর মেটেলটা ওইখানেই পাওয়া যাবে, সব বলে দিয়েছিলেন। তিনি এটা তৈরি করে পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন ভারত সরকারের কাছে। তো ঠাকুরের কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড আকর্ষিত হয়ে আছে। এটা আমরা মানুষ কি? যাই হোক, শ্রী ঠাকুরের দেখেছি যখন সে কীর্তন করতেন, পাবনাতে কীর্তন লিখতেন, করতেন, আর কীর্তনে মেটে উঠতেন, শত শত মানুষ তার পেছনে ছুটত। চৈতন্য মহাপ্রভুর পেছনে যেরকম ছুটত মানুষ কীর্তন করতে করতে, চৈতন্য বাবুর লীলা, শ্রী ঠাকুরও সেই রকম লীলা করতেন, মানুষ ছুটে আসতো, কি ভালো লাগতো তার রূপ, তার রং, তার কথা। সে কীর্তন করতে করতে মানুষ তার পায়ে লুটিয়ে পড়ত। সে কত কি যে হতো সে আমার জানা নেই, কিছু কিছু বইয়ের মধ্যে পাওয়া যায়, সেটাই জানি। তাই তার সঙ্গে কে ছিলেন? কিশোরীরা, কিশোরী মোহনদাস, শ্রী ঠাকুরের সে বন্ধু। কীর্তনে তাকে নিয়ে মেতে উঠতেন, কীর্তন করতে করতে চলেছে। কিশোরীদার একটি সন্তান জন্ম নিল, কিন্তু জন্মেই মারা গেল। তখন সে শিশুকে তো পড়ানো যায় না, সে নাকি নদীতে ভাসিয়ে দিতে হয়, বালিতে গর্ত করে নদীর ধারে পুঁতে দিতে হয়, এই নিয়ম আছে। তো শ্রী ঠাকুর কাছে কিশোরী দাস এসে বললেন, ঠাকুর, আমার এই অবস্থা, নিজে হাতে পদ্মার তীরে পুঁতে দিয়ে আসবেন, ভালো করে পুঁতে দিয়ে আসবেন, শিয়াল কুকুরে যেন না খায়। আপনি ছাড়া আর কেউ যাবে না, আপনি একা যাবেন। কিশোরী দাস এই বাক্য শুনলেন, সেই কথা মানলেন, সেই সন্তানকে নিয়ে এসে পদ্মার তীরে সেই
সন্তানকে তিনি বালির তলায় গর্ত করে রাখলেন। ঠিক এই সময় বিশাল ঝড়, বিশাল পদ্মার সেই ঢেউ আছড়ে পড়ল, কিশোরীদাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। কিশোরীদা ভাসতে ভাসতে যাচ্ছেন, চেষ্টা করছেন পাড়ের দিকে যাওয়ার, কিন্তু অনেক দূর ভাসতে ভাসতে চলে গেছেন। ভাসতে ভাসতে চলে গেছেন, তারপরে যখন অনেক দূর আর পা পেরে উঠছেন না, হঠাৎ একটা দেখে একটা কাঠের গুড়ির মতন কি যেন ভেসে উঠছে। সঙ্গে সঙ্গে কিশোরীদা জয় গুরু বলে সেই কাঠটায় হাত দিয়েছে, দেখে শ্রী শ্রী ঠাকুরের হাত, শ্রী শ্রী ঠাকুর দাঁড়িয়ে আছে। তখন কিশোরীদাকে টেনে নিয়ে আসলেন পাড়ে। কিশোরীদা বললেন, ঠাকুর, আমি এত দূর ভাসতে ভাসতে এলাম, এত কষ্ট সহ্য করে, আপনি এতক্ষণ কেন আসেননি? তখন ঠাকুর বলছেন হাসতে হাসতে, কই কিশোরীদা, আপনি এর মধ্যে একবারও তো আমাকে ডাকেননি। দেখুন, তাকে না ডাকলে কিছু হয় না। আমি কালকে যেন কবে যেন বলছিলাম একটা ঘটনা, ওই টাইটানিক যে জাহাজটা সমুদ্রে ডুবে গেছিল কারণ হচ্ছে বিশাল হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়েছিল। তারপরে তার আউটওয়ার্ড মেটেলটা জাহাজের ওই ঢালাই, শুনেছি নাকি ঢালাই লোহা ছিল, ওই ঢালাইয়ের মধ্যেই গোলমাল ছিল। এই হিমশৈল এক ভাগ যদি উপরে থাকে, 90 ভাগ নিচে থাকে, তাহলে কত বড় সমুদ্রের তলায় থাকে। তখনকার দিনে সেই যন্ত্র ছিল না যে ওই ইকোসিস্টেম কোনো সাউন্ড তৈরি করে সামনে কিছু আছে না আছে বোঝা যায়, সেই জিনিসটা তখন তৈরি ছিল না। আজকে হয়েছে, সামনে বোঝা যাবে কি আছে না আছে। তাই টাইটানিক জাহাজটা ধ্বংস হয়ে গেছিল, সবাই মারা গেছিল। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর আপনি তাদের রক্ষা করতে পারলেন না? ঠাকুর বলেছিলেন, ওই আমাকে তারা কেউ ডাকেনি তো। এই হলো কিশোরীদার ঘটনা। ঠিক সেই রকম, তাকে না ডাকলে, তাকে প্রার্থনা না করলে, তাকে সন্তুষ্ট না করলে পাওয়া যায় না। আর কিভাবে সন্তুষ্ট করতে হয় সেও তিনি বলে দেন, তা নাহলে পারি। আমরা খালি চাই ঠাকুরের কাছে। আমি দেখেছি মানুষ খালি চেতেই আসে, তার দুঃখ যন্ত্রণা জ্বালা, অর্থের অভাব, সংসারের অশান্তি সব নিবেদন করে। ছোট ছোট ঘটনাও এসে বলে, বাড়িতে অশান্তি হয়েছে তাও ঠাকুরের কাছে এসে বলছে। কালী ষষ্ঠী মাকে ঠাকুর খুব ভালোবাসতেন, তার ছেলেও খুব জ্বালাতন করতে, সেটা নিয়েও ঠাকুর কাছে এসে বলতেন, সে পরে একদিন বলব। এরকম হাজার হাজার ঘটনা আছে। যাই হোক, আমাদের শ্রী অজিত কুমার গাঙ্গুলি দা তিনি আজ নেই, কিন্তু কার ঘটনাগুলো ঠাকুরের কাছে তার সমস্ত জীবন তিনি তা দিয়েছিলেন, নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। অজিত দা ছোটবেলায় তার বাবার সাথে, অনিল কুমার গাঙ্গুলিদার সাথে তিনি ঘুরতেন ঠাকুরের কাছে কাছে। অল্প বয়স তো, তার ঠাকুরের এই ধর্মের কাজে তার মন লাগতো না। সত্যি, বেশি ছেলেদের মেয়েদের ঠাকুর ঠাকুর করে বেশি বেশি জ্ঞান দিতে গেলে তারা নিতে চায় না, পরবর্তীকালে নেয়। ইষ্টভীতি ঠিক ঠিক থাকাতে, মা বাবার চেষ্টাতে তারা আসে, জন্মগত একটা স্বীকৃতিও থাকে। যাই হোক, ওই অজিত দা একদিন ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর আপনি যে আমাদের এত কিছু করতে বলেন,
ধর্ম পালন করার কথা বলেন, এতে লাভ কি? ঠাকুর বললেন, তুই কি চাস? অযোধ্যা বললেন, বাড়ি চাই, গাড়ি চাই, আর নারী চাই। বাড়ি চাস কেন? ঠাকুর জিজ্ঞেস করলেন। ঠাকুর, বাড়িতে সবাই মিলে থাকবো, আনন্দ করব, লোকে আসবে, খাওয়া দাওয়া বনভোজন করব, আরো আনন্দে থাকবো। এই কথা বলার পরে ঠাকুর বললেন, ঠিক করে ক। ঠাকুর বললেন, ঠিক করে ক। নানা রকম এ কথা সে কথা বলেন। ঠাকুর আবার বলেন, ঠিক করে ক। শেষ পর্যন্ত অযোধ্যা বলে উঠলেন, ঝড় বৃষ্টি রোদ এসব থেকে আত্মরক্ষার জন্য। আমরা বাড়ি করি কেন? মজবুত বাড়ি করি কেন? আমরা যাতে সুস্থভাবে থাকতে পারি, বাড়িতে ড্যাম না লাগে। আমার জীবনে আমি প্রথম দিকে এক ভাড়া বাড়িতে ছিলাম। সে ভাড়া বাড়িটা 100 বছরের পুরনো। তার দেওয়াল মাটির দেওয়াল, আর 26 ইঞ্চি চওড়া দেওয়াল। জানলার ধারে ওখানে বসা যেত, ভালো করে বসে পড়াশোনাও করা যেত, এত চওড়া। আর গ্রীষ্মকালে বাড়িটা ঠান্ডা থাকতো, তাতে বেশ এসি ঘরের মতো লাগতো। আবার বর্ষাকালে কিন্তু খুব খারাপ অবস্থা হতো, শীতকালেও হতো। এই ড্যাম থেকে আমাদের শরীরের খুব ক্ষতি করছিল, সর্দি কাশি জ্বর ইত্যাদি লাগছিল। ডাক্তারকে একদিন ডাকাতে, ডাক্তার দেখে বললেন যে এই ঘরটি তোমরা ত্যাগ করে অন্য জায়গায় যাও, এই ঘরে থেকো না। আমরা চেঞ্জ করলাম, আমাদের শরীর আস্তে আস্তে ভালো হয়ে গেল। তাহলে বাড়ি আমাদের দরকার জীবনে, আমরা বাড়ি সবাই করি, শান্তিতে যা থাকতে পারি। শ্রী ঠাকুর বললেন, তার মানে বাড়ি দিয়ে তুই তোর নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পারিস। শ্রী ঠাকুরের পরের প্রশ্ন, আর গাড়ি দিয়ে কি করবি? ঠাকুর, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াবো, বউকে নিয়ে ঘুরে বেড়াবো, আরো নানান কথা। ঠাকুর বললেন, ঠিক করে ক। অযোধ্যা নানা রকম বলেন, আর ঠাকুর বলেন, ঠিক করে ক। শেষ পর্যন্ত অযোধ্যা বলে উঠলেন, অল্প সময় অনেক দূর যাওয়া যায়, তার গতিবেগ। এখন আর গরুর গাড়ি নেই, এখন আর সে ট্রেন নাই, ট্রেন উপরে, তার উপরে প্লেন হয়ে গেছে। প্লেনের মধ্যে বা তফাৎ আছে, জেট প্লেন আছে, ডবল ইঞ্জিনাল প্লেন আছে, গতিবেগ অনেক বেশি তাতে। শেষ পর্যন্ত অযোধ্যা বলে উঠলেন, অল্প সময় অনেক দূর যাওয়া যায়। ঠিক কইছিস, তার মানে গাড়ি দিয়ে তোর থাকাটাকে আরো গতিশীল করতে চাস, জীবনটাকে গতিশীল করতে চাই আমরা। আজকে মোবাইল হওয়াতে পোস্ট কার্ড উঠে গেছে, পোস্ট কার্ড লিখবো, পাঠাবো, আবার পোস্ট লেটার বক্সে ফেলবো, তারপরে 7 দিন পরে যাবে। এখন ফোনের মাধ্যমে সব চলছে, কথাবার্তা উঠে গেছে, পোস্ট কার্ড পাওয়া যায় না। আমরা মানি অর্ডার ফর্ম পাওয়া যায় না, একটা বোধহয় ফর্ম পাওয়া যায় ওই অন্য সিস্টেমে, ওগুলো লিখে একটা কোনো কথাও লেখা যায় না। ওই সিস্টেমে আমরা মানি অর্ডার আগে ইষ্টবুদ্ধি পাঠাতাম, এখন মানি অর্ডার ফর্ম অন্যরকম, কথা বেশি লেখা যায় না, টাকাটা অ্যামাউন্ট দিয়ে পাঠা দিলে পরে কি এখানকার এখানে টাকা জমা দিলাম, ওখানে বাড়িতে টাকা, ওখান থেকে পোস্ট অফিসে পাঠিয়ে দিয়ে দিল, ডেলিভারি দিয়ে দিল। আর নারী, ঠাকুর, বউ নিয়ে ঘুরে বেড়াবো, সিনেমায় যাব, আরো নানা রকম একে ওকে নিয়ে থাকবো, তাই না? আজকাল সংসারে তাই তো হয়, বিয়ে করার পরে বেশ ফুর্তি করে। আবার এও আর একই অযোধ্যা কিছু বললেন, আর ঠাকুর বললেন, ঠিক করে ক। শেষ পর্যন্ত অযোধ্যা বলে উঠলেন, ঠাকুর, ছেলে পিলে হবে, সংসার হবে। শ্রী ঠাকুর বললেন, ঠিক বলেছিস, তুই তো এই দেহ নিয়ে চিরকাল থাকবি না, ছেলে পুলে সন্তান ধারার মধ্যে ভিতর দিয়ে তুই বেঁচে থাকতে চাস চিরকাল, তাই নারী দরকার। আজ্ঞে হ্যাঁ ঠাকুর।
তাহলে বাড়ি গাড়ি নারী, এর ব্যাখ্যা ঠাকুর করে দিলেন আমাদের জীবনে যে প্রয়োজন। এবার শ্রী ঠাকুর বললেন, তাহলে তুই চাস বাড়ি দিয়ে অস্তিত্বটাকে টিকিয়ে রেখে, গাড়ি দিয়ে তার গতিশীলতা করে, নারী দিয়ে তাকে অনন্তকালের জন্য বাঁচিয়ে রাখতে। আমরা বংশধারা বাঁচিয়ে রাখি না? আজকাল বিয়ে করার পরেই তো ডিভোর্স হয়ে যাচ্ছে বেশিরভাগই, কোর্টে কেস চলছে, সংসার করব কখন। আজকাল কেউ বিয়েও করতে চাইছে না, এমনই অবস্থা রয়েছে। তাই জন্যই তো ধর্ম পালন করা লাগে। ধর্ম যদি পালন তুমি না করো, তাহলে তুমি তার ফলও পাবে না। তুমি যদি ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমায় রক্ষা করবে। তাহলে আমি যদি ধর্মকে প্রোটেক্ট করি, ধর্ম আমাকে প্রোটেক্ট করবে। আমি যদি ঠাকুরের নীতি নিয়মকে প্রোটেক্ট করে চলি, তাহলে আমাকেও সেই প্রোটেকশন আমি পাবো সেখান থেকে। ঠাকুরকে রক্ষা করলে ঠাকুর আমাকে রক্ষা করবে, তা নাহলে কেউ রক্ষা করতে আসবে না। দিলে পাওয়া যায়, খালি নিলেই চলে না, দেওয়ার মধ্যে হচ্ছে পাওয়া। ঠাকুর বলছেন না, এই জিসাসও বলেছিলেন যে আমার জন্যে স্বামী স্ত্রী পুত্র জমি জমা বাড়ি গাড়ি অর্থ সব আমাকে আমার জন্য দেয়, তাকে আমি শতগুণ দিই। আবার এও বলেছেন, যে আমাকে এক গুণও দেয় না সে শতগুণও পায় না। তাই আমাদের করার মধ্যে দিয়ে, এই বিশেষ করে ইষ্টভীতি করার মধ্যে দিয়ে যদি আমাদের ঠিক ঠিক থাকে, তাহলে আবার তার কাছে ঠাকুর বলছেন না, আমাকে আমি 1 আনা দিলে 16 আনা ফেরত দিই, তারও বেশি দিই। কিন্তু 1 আনা যদি ঠিক মতন দেওয়া না হয়, তাহলে 16 আনা সে পায় না, ঠাকুরের নিজে মুখে বলে। তাই আমরা জানতে পারি আমাদের করাটা ঠিক রাখে, কর্ম করে যাও, ফল দেখতে যেও না। আমার কি সময় হয়েছে? আর 2-3 মিনিট বলুন দাদা। ঠাকুর একদিন ঠাকুর বাড়িতে, অনেকদিন আগের ঘটনা, বিভূতি মিত্র বলে এক দাদা মালদায় থাকতেন, ঠাকুরের নিয়মিত কর্মী ছিলেন। তো ঠাকুর বাড়িতে এসছেন, এসে ওই তার আগের দিনে তো বিছানাপত্র সবই আনতে হতো, তাদের কত কম্বল টম্বল আনতো। মনোনিধামে উঠেছেন, সেখানে তখন তো খোলা জায়গাটাকেও ছিল অনেক, তো সেখানে জায়গা করে শুয়েছে, শুতে গেছেন, বিছানা করেছেন মেঝেতে, শীতের দিন। একটা নেংটে কুকুর, একটা রাস্তার ঘোড়া কুকুর, সেটা শীতের দিনে ওই ওনার বিছানার উপরে সে শুতে আসছে। বিভূতিদা বারবার তাড়াচ্ছে, আবার চলে আসছে। এরকম বিরক্ত হয়ে একটা ঢিল মেরেছে, এ কুকুরটাতে কেউ কেউ করতে করতে এখান থেকে চলে গেছে, তারপরে নিজে শুয়ে পড়েছে। তখন পরের দিন ঠাকুরের কাছে গেছেন, সে দাদা ঠাকুরের কাছে বসেছেন। ঠাকুর কেষ্টদাকে বলছেন, ও কেষ্টদা, কৌটিল্য আর চান্ডিল্য এই দুটোর মানে জানেন? তখন কেষ্টদা বলছে, কৌটিল্যের মানে জানি, তিনি সমস্ত অর্থনীতি রাজনীতি সমস্ত সমাধান করতেন। কৌটিল্যর অর্থশাস্ত্র আছে, কৌটিল্যর শাসন বিভাগ আছে, আর চান্ডিল্যর কথা শুনি নাই। ঠাকুর বললেন, শোনেন, একজন বিছনা টিছনা করে শীতের রাতে শুতে যাচ্ছে, আর একটা কুকুর সে বিছনায় শুতে আসছে। কুকুরটাকে বারবার তাড়াচ্ছে কিন্তু বারবার আসছে, তখন সে ঢিল মারলো, কুকুরটা
কষ্ট পেয়ে চলে গেল, কিন্তু শুতে পারল না। তা এখন আর ঠাকুর কৃষ্ণদাকে বলছেন, আর ওই বিভূতিদার দিকে মাঝে মাঝে তাকাচ্ছেন, মানে ঘটনাটা তো বিভূতিদার কাছ থেকে। বলছে ওই দাদা যদি ওই কুকুরটাকে একটা জায়গায় খড় টড় নিয়ে এসে কিছু কাগজ ফাগজ নিয়ে শোয়ার ব্যবস্থা করে দিত, তাহলে কুকুরটা শুতো, তবে নিজে শুতো নিজের বিছনায়। আর ওই ভদ্রলোকের দিকে তাকাচ্ছে, ভদ্রলোকের তো অবস্থা খারাপ। যে আমার ঘটনাই ঠাকুর বলছেন, তিনি তো অন্তর্যামী। এই হলে মানুষকে সংশোধন করা, ওইটা হচ্ছে চান্ডিল্য। কুকুরকে মানুষ যেটা চন্ডাল জাতীয়, নিজে খাবো না, নিজেকে কাউকে দেবো না, আমি আমার মতন থাকবো, খালি নিজেই খালি জীবনকে ভোগ করব, কাউকে ভোগ করতে দেব না। মানুষের ক্ষেত্রেও তাই, মানুষ কুকুরের মধ্যে বিড়ালের মধ্যে নয়। তাই ঠাকুর বুঝিয়ে দিলেন যে তাই কৌটিল্য আর চান্ডিল্য, ঠাকুর দেখেন ভাষা কোথায় নিয়ে এসছেন, চন্ডাল চিত আচরণ আর কৌটিল্য চিত আচরণ। এই বলে আমি রাখছি। আজকে সবাই ঠাকুরকে মেনে চলুন, নাম ধ্যান খুব করুন, মনের মধ্যে অনেক কিছু ছবি, অনেক চিন্তা, অনেক কিছু ভেসে উঠবে, অনেক কিছু জানতে পারবে, আপনার আমার বোধকে আরো বাড়িয়ে তুলবে। এই বোধটাই হচ্ছে আসল। বোধের জন্যই কেন আসছে, বোধের মালিক তিনি। ওই যে দীক্ষা দিয়েছিলেন, ওই যে ঋত্বিদার মাধ্যমে দীক্ষা নিয়েছিলাম, ওই যে আমার ভিতরকার যে আসল শক্তিটাকে জ্বালিয়ে দিলেন, সেইটি হচ্ছে আসল। এই যে ঊর্ধ্বমুখী উঠবে, তাকে নিয়ে আমরা চলবো, আমাদেরও তাকে নিয়ে যেতে যেতে আমরা হয়তো এই জন্মে কি পাবো জানি না, আরো চেষ্টা করবো পরের জন্মেও যাতে হয় আমরা যেন আমাদের চলাটাকে ঠিক রাখি, ঠাকুরকে নিয়ে থাকি। তাহলে অনেকে ভাবে না ঠাকুর কি নিয়ে থাকবো, দরকার নেই, ঠাকুর নিয়ে থাকবো ওই শেষ বয়সে। তাহলে শেষ বয়সে বিয়ে করলে হবে? হবে না। যখন যেরকম সময়, যেটা সেই সময়তে লাগতে হয়, ছোটবেলার থেকেই করতে হয়। যাই হোক, আমি রাখছি। সবাই ভালো থাকুন, ঠাকুর পরম পিতার কাছে প্রার্থনা করি, সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, প্রতিষ্ঠামান। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা এত সুন্দর আলোচনা করলেন, তার লীলার কথা এত সুন্দরভাবে বললেন যে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। এই সন্তানহীনা মাকে শুধু নীল জবা ফুল দিয়ে পুজো করতে বলতেই সন্তান হলো। আবার আমলকি খেতে বললেন একজন মাকে, যার সন্তান অনেক হচ্ছিল। এরকম ঠাকুর তার নিজস্ব বিধিবিধান অনেকজন মানুষকে দিয়েছে, তবে বিভিন্ন জন মানুষের কাছে একই উত্তর, কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে। দাদার কথা, দাদা এত সুন্দর করে আপনি শ্রী ঠাকুরের কথাগুলো, তার লীলার কথাগুলো বিশ্লেষণ করছিলেন এতক্ষণ ধরে, যে আমরা প্রত্যেককেই সমৃদ্ধ হয়েছিলাম। যে কিশোরী মোহনকে যখন বললেন যে তুই তো ডাকিসনি, সত্যি সত্যি যে আমরা যদি তাকে আকুল হয়ে ডাকি, তিনি সাড়া দেন। অজিত গাঙ্গুলিদের কথাও বললেন, তিনি বাড়ি গাড়ি নারী কেন চেয়েছিলেন তার সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এবং দয়া পেতে হলে দিতে হবে, তিনি সব অন্তর্যামী। তিনি কৌটিল্য এবং চান্ডিল্য কথাটা কি করে কি হিসাবে প্রয়োগ করেছেন, শ্রী ঠাকুর কি হিসাবে প্রয়োগ করেছেন, তাও সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন। আসলে তিনি তো অন্তর্যামী, তিনি সব বোঝেন এবং তার পথে চলতে হবে আমাদের। তার বিধিবিধানগুলো, তার চরণ নয়, তার চলনটা আমাদের পুজো করতে হবে। এবং তার চলন পুজো করে আমাদের চলনাটা ঠিক করাই হচ্ছে আমাদের তাকে ধরার সার্থকতা। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করে ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু।